10 দেশের 110 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। মাহফুজ ক্যানভাসের আয়োজনে এশিয়াটিক সোসাইটিতে বিকেলে এই প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। প্রদর্শিত চিত্রকর্মগুলোতে ফুটে উঠেছে যুগের নানা সংকট। দেখুন রিফাত শিশিরের প্রতিবেদন। এশিয়াটিক সোসাইটিতে মাহফুজ ক্যানভাস আয়োজিত ইকোস অব আর্থ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন চিত্রশিল্পী প্রেমীরা। অনুষ্ঠানে সমাজ রাষ্ট্রের শিল্পীর দায় ও কর্তব্য নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে প্রদর্শিত চিত্রকর্ম দেখতে গ্যালারি ঘুরে দেখেন তারা। সকল প্রাণীর জন্য বসবাস উপযোগী পৃথিবী গড়তে সবাইকে উদ্যোগ নেয়ার তাগিদ ছিল এই প্রদর্শনীতে ঠাঁই পাওয়া শিল্পকর্মগুলোতে। ছবি আঁকার থ্রুতে হচ্ছে আমরা ভয়েসটা রেজ করছি যে সেভ আওয়ার আর্থ, গো ফর গ্রিন। কোনো না কোনোভাবে মানে ক্লাইমেট চেঞ্জের প্রকাশ, তো এটাকে আমি দেখেছি যে উই নিড ইমিডিয়েট অ্যাকশন। বরাবরের মতো এবারও নিপুণ হাতের একটি চিত্রকর্ম নিয়ে এসেছিলেন এসএটিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীন। ভিন্নধর্মী এই চিত্রটির মূল ভাবনা তুলে ধরেন তিনি। কিছুদিন ধরে আমাদের দেশে বড় সমস্যা চলছে, বৃষ্টি নেই, আমাদের মানুষরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। তো সেটার উপরে চিন্তা ভাবনাটা এখানে যে এই ছবিটা আমি ফুটিয়ে উঠেছি, সেটা হলো একটা চিন্তার বিষয় যে আমাদের দেশে মানুষ অনেক কষ্টে আছে, তাদেরকে আমরা কষ্টের থেকে কিভাবে মুক্ত করব সেটাকে আমাকে চিন্তা করতে হয়েছে। চিন্তা করেই আমি ছবিটা এঁকেছি। অতিথিরা জানান, নিজেদের প্রয়োজনেই বাঁচিয়ে রাখতে হবে পৃথিবীকে, করতে হবে আবাসযোগ্য এবং শিল্পকর্মের মাধ্যমে তা তুলে ধরতে হবে। সবাই কিন্তু ভাবছে যে এই পৃথিবীটাকে কিভাবে আবার নতুন করে আবার তৈরি করা যায়, নতুন করে আবার এই পৃথিবীটার সেই যে প্রকৃতিকে আবারও রিভাইভ করা যায়, সেই যে ভাবনাটা, এবং আর্টিস্টরাই প্রথমে যে শুরু করবে এটাই স্বাভাবিক। প্রকৃতি ধ্বংস করে আমরা আসলে বেঁচে থাকতে পারবো না এবং এই আর্থ থাকবে না, আর্থ একসময় ডিস্ট্রয়েড হয়ে যাবে। সুতরাং শিল্পীরা সেই বিষয়টাতে খুবই সজাগ। এই প্রদর্শনীতে ছবিগুলো দেখে আমার কাছে যেটা মনে হলো, এবং আমি মনে করি যে এই সচেতনতা বা সেই সজাগ দৃষ্টি শিল্পীদের থাকবে এবং অন্যান্য গণমানুষের মধ্যে এটি ছড়িয়ে যাক। শিল্পের শক্তিকে মানুষের প্রয়োজনে কাজে লাগাতে এই আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।